আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। আমি পার্লামেন্ট একজন বিশিষ্ট ব্যক্তি বলেছে যে তারা নাকি আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এর কোনো মূল্যই নাই। পুরা পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে খুব। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008-এর নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18-র নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024-এর নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তে সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। কাকু আমার সঠিক কথাই বলেছেন। পরবর্তী কথাটি আমি বলি, 39 সাল পর্যন্ত যদি আরো 100 রান করতো, তারপরও আসতে পারতো না। ওই বৈষম্য মৌসুমী কোনো কাজ হতো না, কিন্তু তাদের দোষে গিয়েছে। আরো 40 সাল পর্যন্ত আরো 100 রান করতো, তারপরও আসতে পারতো না। তারপরে যদি আরো 45 সাল পর্যন্ত আরো 100 রান করতো, তারপরও আসতে পারতো না। গেছে শুধু আওয়ামী লীগের দোষে এবং কয়েকটি কথার কারণে। পাগলকে আশ্রয় না দিয়া পাগল বলে মানুষকে তাড়িয়ে দিত, সেই কারণে গিয়েছে।